ফরেক্স পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে এই ভিডিওটি শুধুমাত্র আজকের জন্যই, ডেইলি যে ফরেক্স গোল্ড মার্কেটে কী হবে সেটার উপর ভিত্তি করে। তো দেখুন, আমি গতকালকে যেই অ্যানালাইসিসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী কিন্তু মার্কেট পড়েছে এবং আজকে কিন্তু সেমভাবে কিন্তু মার্কেট ডাউনের দিকেই যাবে, কারণ মার্কেট যে ডাউনের যে একটা গতি, সেই গতিটা কিন্তু খুব প্রেশারটা অনেক বেশি আছে, আপের প্রেশারটা অনেক কম আছে, যার কারণে মার্কেট ডাউনের দিকেই আসবে। এবং এই যে নিচের থেকে এখানে দেখুন, মার্কেট নিচ থেকে যে আপে যে গিয়েছে, এটা যাওয়ার কারণটা আমি দেখাই। গতকালকে আমি এই জিনিসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটি কিন্তু সেই কাজটি কিন্তু হয়েছে। দেখুন কোথায় থেকে কীভাবে গিয়েছে। যেমন ধরুন, এই যে এখানে যেই মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজটি কিন্তু 200 মুভিং অ্যাভারেজ। তো আমি এখন এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। দাঁড়ান, আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। এই যে দেখুন, এখানে আমি 150 মুভিং অ্যাভারেজ যদি আমি সেট করি, মার্কেট কিন্তু ঠিক সেম ওই জায়গাটা থেকেই কিন্তু মার্কেট আপে গিয়েছে। সাদা কালারতেই দেখুন, একদম ওই জায়গাটা থেকে কিন্তু গিয়েছে মার্কেট। দেখুন, আপনারা একদম ক্লিয়ার কিন্তু বুঝতে পারছেন। দেখুন ওই জায়গাটা থেকে কিন্তু যাচ্ছে। তো এই যে দেখুন, এখানে 4 আওয়ার হিসেবে যে পরিমাণ লম্বা যে লাইনটা চলে গিয়েছে, এখানে দেখুন আমি কিছু জিনিস শেয়ার করি। যেমন এই যে এই জায়গায় দেখুন, এখানে দেখা যাচ্ছে একদম ক্রসিং হয়ে কিন্তু মার্কেট আপে গেছে। এই যে 4 আওয়ার হিসেবে কিন্তু আপের প্রেশারটা কিন্তু আছে, বা ডাউনের প্রেশারটা কিন্তু আছে। এখন এটা যদি এই পজিশনে যদি ক্রসিং হয়, দেন মার্কেট অনেক পড়ে যাবে, আর যদি ক্রসিং না হয় মার্কেট আরও উপরে উঠে চলে যাবে। তো আজকের দিনে কি হবে, এইটা আমাদের মেন টার্গেটটা ছিল, যে আজকে আমরা কোন পজিশনে আমরা ট্রেডিংটা করব সেটি আমরা দেখব। তো দেখুন, এখানে যতগুলো মুভিং অ্যাভারেজ আসছে বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে, সেই অনুযায়ী কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। যেমন এখানে এই লেভেলটা, এই নিচে যে মুভিং অ্যাভারেজটি ছিল, সেই মুভিং অ্যাভারেজে বাড়ি দিয়ে এখান থেকে মার্কেট উপরে উঠে চলে গিয়েছে, এবং উপরে যেই এই মুভিং অ্যাভারেজ আছে বা রেজিস্ট্যান্স আছে, সেখান থেকে কিন্তু মার্কেট একদম ওই পজিশন থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এখানে কিছু কিছু জায়গায় একটু ফল করেছে, যেমন ধরুন এই আওয়ার অনুযায়ী, এই 15 মিনিট অনুযায়ী এখানে কিন্তু ফল করেছে মার্কেট, উপরে গিয়ে উপর আরেকটা রেজিস্ট্যান্সে বাড়ি দিয়ে কিন্তু মার্কেট চলে আসছে। তো এই ফলগুলো কিন্তু হয় শুধুমাত্র যারা ট্রেডার আছে ট্রেডারদের কারণে, এবং এখানে স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কারণে কিন্তু এখানে এই ফলটা হয়েছে। তো এখন এখান থেকে দেখুন মার্কেট একদম ডাউনের দিকে চলে আসছে, আর আজকের দিনে যেটা হবে, মার্কেট নিচের দিকেই যাবে। আমি যদিও একটা সিগন্যাল অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা হয়তো দেখেছেন, এবং পাবলিক চ্যানেলে যারা আছেন তারাও দেখেছেন, যে আমি একটা সিগন্যাল শেয়ার করেছি। সিগন্যাল শেয়ার করার সঙ্গে সঙ্গে মার্কেট ডাউনে চলে আসছে। আমি জাস্ট বাথরুম থেকে এসে একটা এন্ট্রি দেবো সেটা নিয়ত করে আমি ছিলাম, বাট এসে দেখি মার্কেট অলরেডি ডাউনে চলে আসছে। আপনাদেরকে সিগন্যাল দিয়েছি, বাট আমি নিজে কোনো ট্রেড ওপেন করতে পারিনি, মার্কেট অলরেডি ডাউনে চলে আসছে। তো এখন দেখুন, এখান থেকে যে মার্কেট ডাউনের দিকে আসবে, এটা কত দূর পর্যন্ত আসতে পারে, এটা 24-77 বা এই লেভেলটা আছে, এই 24-74 পর্যন্ত চলে আসতে পারে। আমি gতকালকে বলেছিলাম যে মার্কেট 24-74 পর্যন্ত মার্কেট আসবে, কিন্তু 24-74টাও পার করে কিন্তু আরও কিন্তু নিচে চলে আসছে। এবং গতকালকে সবাই ভিআইপি চ্যানেলে অনেক অনেক বেশি প্রফিট করেছে। এক একজন দেখা যায় যে যাদের ব্যালেন্স বেশি আছে, তারা $2,000-3,000 পর্যন্ত গতকালকে প্রফিট করেছে। অনেকে মেসেজ করেছে আমাকে। আচ্ছা, যাই হোক, দেখুন আমি যে সিগন্যালটি দিয়েছি অ্যানালাইসিস করে, অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি, শুধুমাত্র আপনারা যেন প্রফিট করতে পারেন। বাট ব্যাড লাক, আমি আজকে কোনো প্রকার ট্রেড ওপেন করতে পারিনি। জাস্ট এই সিগন্যালটা দিয়ে বাথরুম থেকে এসে ট্রেডটা বসাবো, এইটার কারণে আমি ট্রেডটা ওপেন করতে পারিনি। আমার এটা আসলে ব্যাড লাক, আমি ট্রেড ওপেন না করতে পারার। তো একটু ভেবেছিলাম যে বাথরুম থেকে এসে আমি ট্রেডটা নিব, কিন্তু এসে দেখা মাত্রই দেখি মার্কেট আসলে পড়ে গিয়েছে। তো এখন আর এই মুহূর্তে এখানে কোনো প্রকার ট্রেড নেওয়া যাবে না, আমি মনে করছি। অলরেডি টিপি হিট করেছে, তো মার্কেট এখন আজকে এর মধ্যে একটু সীমাবদ্ধ থাকবে। এখানে সর্বোচ্চ লেভেল যেখানে আমি দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল আজকে দিনের জন্য, এবং তার নিচে কিন্তু আছে 70 পর্যন্ত হয়তো সর্বোচ্চ মার্কেট আসতে পারে। আর যদি 70-এর নিচে যদি মার্কেট ভাঙে, তাহলে মার্কেট আরও নিচের দিকে চলে যাবে। তো আপনারা যেটা করবেন, আমি যদিও সিগন্যালটি দিয়েছি, যারা টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা সবাই দেখেছেন হয়তো বা সিগন্যালটি। তো তারপরে আমি আজকে সারাদিনের জন্য কোন কোন পজিশনে আপনারা সেল এন্ট্রিগুলো দেওয়ার পরে আপনাদের এসএলটি কোথায় বসাবেন সেই জিনিসটা। তো এখানে দেখুন সেল এন্ট্রি, আপনারা যেখানে সেল এন্ট্রি দেওয়ার পরে আপনারা এসএলটি যেখানে বসাবেন, সেই এসএলটি আমি দেখে দিই। যেখানে আপনার সেল এন্ট্রি দেন না কেন, আপনার এসএল আপনাদের বসাতে হবে 2499। এখানে আপনার এসএলটা বসাতে পারেন। আর একটি এসএল আপনারা বসাতে পারেন, সেটি হচ্ছে এসএল 2508। এই পজিশনে আপনারা এসএল বসাতে পারেন। আর অবশ্যই এসএলের কাছাকাছি যখন মার্কেট যাবে, ঠিক সেই পর্যায়ে আপনারা এসএলটি বসাবেন। আর বাই এন্ট্রি এই মুহূর্তে বাই এন্ট্রিটা না নেওয়াটাই ভালো আজকের মতো। আর যদি কেউ বাই এন্ট্রি নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এই 200 মুভিং অ্যাভারেজের কাছে নিচের যেটা আছে, অলরেডি কিন্তু এই উপরের যেটা, এটা কিন্তু ক্রসিং হয়েছে, এক কথা এখানে ফল করেছে, যেহেতু বাড়ি দিয়েছে। এখন যদি আসে, তাহলে নিচের যেই মুভিং অ্যাভারেজটা আছে, এই মুভিং অ্যাভারেজের কাছে কিন্তু কাছাকাছি আসলে দেন আপনারা বাই এন্ট্রি নিতে পারেন। তবে বাই এন্ট্রি নেওয়ার আমি মোটেও এখন সাপোর্ট করি না, কারণ মার্কেট একটু
একটু আজকের দিনের জন্য মার্কেট ডাউনের দিকে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে পরের বারের সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনার ফ্রেন্ড সার্কেল পরিচিত সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই প্রফিট করতে পারে। আর অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করবেন। ভিআইপি চ্যানেলে মিনিমাম $100 আপনার প্রফিট করতে পারবেন, একদম শিওরলি বলতে পারি, কনফিডেন্সের সহিত বলতে পারি, যদি আপনার সাইকোলজি প্রবলেম না থাকে। তো ধন্যবাদ সবাই।